2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। সহায়তার অংশ হিসেবে দেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলা রকেট সহ সাঁজোয়াজানও পাঠানো হয়। তবে রুশ বাহিনীকে প্রতিহতে প্রয়োজনীয় গোলাবারুদের মজুদ শেষ হয়ে যাচ্ছে বলে প্রতিনিয়ত পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্র সহায়তা চাইছে কিয়েভ। এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তদবিরে সাড়া দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়েভকে দূরপাল্লার মিসাইল সিস্টেম দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেয় যুক্তরাষ্ট্র। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয় সেনারা এসব দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরুও করেছে। রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এসব অস্ত্র অন্তত 2বার ব্যবহার হয়েছে বলেও জানা গেছে। এগুলো গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত $30 কোটি মূল্যের সহায়তা প্যাকেজের অংশ। কিয়েভকে এর আগে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল ওয়াশিংটন। মার্কিন সিনেটে ইউক্রেনের জন্য $6,100 কোটি নতুন সহায়তা বিল পাশের পর স্থানীয় সময় বুধবার এতে স্বাক্ষর করেন জো বাইডেন। ইউক্রেনকে সামরিক সহায়তা সরবরাহের বিষয়টি শিগগিরই শুরু হবে বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার একদিনের মাথায় কিয়েভে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আগেই পাঠানো হয়েছে সে খবর প্রকাশ হলো। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।